নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে জানো তো, সকালে আর রান্না বান্না করি, ভাতটা রান্না করিনি আর কি, ব্রেকফাস্টটা জাস্ট করেছি। আর লাঞ্চে ও বললো আজকে লাঞ্চ নিয়ে যাবে না অফিসে, ওদের অফিসে আজকে খাওয়া দাওয়া আছে। তো ওই জন্য আমি দেরি করেই রান্না করবো। আর মিঠি তো পরীক্ষা চলছে, ও পরীক্ষা দিয়ে এসেই খাবে, তো ওই জন্য আমি দেরি করেই রান্না বসাবো। এখন একটু রেডি হয়ে নিচে যাচ্ছি, কারণ আজ বৃহস্পতিবার, ঠাকুরের ফুল মিষ্টি কিনবো। আর মিঠিও রেডি হয়ে গেছে, ওরও ভ্যান চলে আসবে, একবার ওর সঙ্গেই নিচে নেমে যাব। এই আগে আগে এসেই স্নান টান করে নেবো, নিয়ে পুজো করে তারপরে রান্নাবান্না বসাবো। আজ কীরকম হবে পরীক্ষা? ওই হ্যাঁ, সব থেকে সোজা। আজকে তো লাস্ট পরীক্ষা, এসে কি করবি? কেন পরীক্ষা কি আজকে, লাস্ট কি আজকে হলে আর এরপরে আর কোনো পরীক্ষা নেই? স্কুল যাওয়া ছেড়ে দিবি তো? তাহলে আমার বাসনগুলো এসে মেজে দিবি, ঠিক আছে? ঘরটা তুই তো বললি মাত্র। নে চল, ভ্যান চলে আসবে, চল। আমি একটু বেড়াতে যাব। হ্যাঁ রে, আমি একটু যাই, ঘুরে আসি সকালবেলা খালি পেটে। এখনও তো পেটে কিছু পড়েনি, খালি পেটে একটু ঘুরে আসি মনে হলো। মর্নিং ওয়াকের মতো আর কি কেসটা, খালি পেটে একটুখানি জল খেয়েছি, শুধু একটু চা খেয়েছি, একটু ঘুরে আসি, এসে আবার রান্নাবান্না করবো, ঠিক আছে? স্নান হয়ে গেছে, পুজোও করে নিয়েছি, আর রান্নাটা বসিয়েছি। রান্না বলতে দেখো, মিঠি বলে গেছে কি রান্না হবে। ওতে আমাদেরই তো খাবো, ও না আম দিয়ে টক ডাল খেতে খুব ভালোবাসে। ওরও মা তাহলে আম ডাল করবে, আর আম ডাল করলেই আমাকে আলু পোস্ত করতে হবে। আলু পোস্ত করবো, আর চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছের ওই একটুখানি কষা কষা করে দেবো আর কি। আর ফ্রিজে কালকে মাগুর মাছ করেছিলাম, তো সেই মাগুর মাছ ও কাল খায়নি, একটা রয়েছে, তো সেটা আমি খেয়ে নেবো। ওকে চিংড়ি মাছ করে দেবো, আর আমি মাগুর মাছ খেয়ে নেবো। আলুটা আর ডালটাই সেদ্ধ বসিয়ে দিয়ে আর একটু বসলাম। ডালটা আলুটা সেদ্ধ হোক, সিটিয়ে পড়ছে, দেখো শুনতে পাচ্ছ নাকি জানি না। ডালটা আলুটা সেদ্ধ হোক, হলে তারপরে পোস্তটা বেটে পোস্তটা করে ভাতটা বসিয়ে দেবো। সিটি পড়তে শুরু করেছে, দেখো সিনটা। এই পড়ে যাবি মানা। আরে দেখো, সবকটা বন্ধু ভিজলো ওই বৃষ্টি তবে জোরে জোরে। আর তো বৃষ্টি বলে আমি ভাবলাম গলিতে ভিজবো, আমার আসার আগে বৃষ্টি কমে গেল। দিস ইজ নট ফেয়ার। তারপরে ছাদে এসে ভিজবি? চলে হয়ে গেছে, ভেজা হয়ে গেছে, চলে অনেকটা ভিজেছিস, চলে। না আরে তুমি দেখো, ওই বৃষ্টিতে ভেজা যায়, এই বৃষ্টিতে ভেজা, ওই বৃষ্টিতে যারা ভিজে তাদের অবস্থা দেখো। এই বৃষ্টিতে গায়ে জলই লাগছে না। খুলতে ভুলে গেছি। আর চলে চলে চলে, অনেকটা ভিজে দিচ্ছিস। ওই জলে নৌকা বানানি কিছু হবে না। আর চলে বাবা, আর না অনেক। আমি কিন্তু দেখ, আমি একটুখানি তো বলেছি যে আমি বারণ করিনি তো, কিন্তু বেশি না। এই যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি ভালো জল লাগছে না। এর আগে কত বৃষ্টি পড়ছিল, ওই আমফানের মতো জোরে জোরে বৃষ্টি পড়ছিল। ওখানে যারা স্কুল থেকে বাড়ি ফিরলো, লোক হলো দেখে আমার, তুমি রিক্সা পাঠিয়ে দিলে, বললাম রিক্সা আসছে না, আসতে। ঠিক আছে চলে, আমি নিচে যাচ্ছি, রান্না বসানো আছে। বলেছে কালকে 10টা ওখানে আসতে। ঠিক আছে, কিন্তু বলে দিলাম তো। চলে চলে চলে, আমি চলে যাচ্ছি। ছাদে গিয়ে ভিজতে শুরু করেছে, দেখো। গরম, বৃষ্টি হলে কি হবে, গরম কিন্তু পড়েই যাচ্ছে। আমার পোস্তটা হয়ে গেছে, আর চিংড়ি মাছটা বসিয়েছি। এই ডালটা সেদ্ধ হয়েছে, বা ডালটা করে নেবো, চিংড়ি মাছটা নামিয়ে ডালটা করবো। এসে এই জোর নেমেছে দেখো, ও ছাদে এখনো নামাতে পারিনি ওকে। এই মানা, আয় আয়, চলে চলে আয়। কি অবস্থা হচ্ছে দেখো, বাথরুমে একদম সোজা বাথরুমে দে, ড্রেসগুলো একদম মেশিনে পরে দে, দিয়ে আর স্নান করে নে। মাথায় জল লেগেছে, বৃষ্টির জল, স্নান হোক না, করে নে। না 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 না, তুই, আমি তার কথা বললে কেন শুনিস না বলতো তুই? ভাত বেড়ে নিয়েছি, আর তোমাদের তো রান্নাগুলো দেখানোই হয়নি, একদমই অল্প অল্প করেছি। মিঠি আর আমি খাবো তো। এটা হচ্ছে আলু পোস্ত, এটা হচ্ছে টক ডাল, আর এটা হচ্ছে চিংড়ি মাছটা বললাম অল্প মিঠির মতো। আর হ্যাঁ, মৌরলা মাছ আছে অনেকই, আমি জাস্ট দুটো দুটো করে ভেজেছি, ওর দুটো আমার দুটো। আর এইটা হচ্ছে কালকের ওই বললাম না তোমাদের
যে মাগুর মাছ করেছিলাম রয়ে গেছে, এটা মাগুর মাছটা। আর কালকে আর একটা রেসিপি হচ্ছে এই যে দই বেগুন করেছিলাম, সেটাও একটু রয়ে গেছে। তুমি চিংড়ি মাছ করেছো? হ্যাঁ, চিংড়ি মাছ। না, খেতে শুরু কর। হ্যাঁ হ্যাঁ, কোনটা আগে দেবো? দই বেগুনটা আগে দেবো? হ্যাঁ, তুমি ভাজি আছি। ভাজি নি মা, মাছটা ওই তো মৌরলা মাছ দুটো দুটো ভেজেছি। এরপর আবার ভাজাও লাগবে তো, ও ঠিক ওর বাবার মতো। শক্ত শক্ত লাগছে। বললাম গ্লুকন্ডি করে দিতে। তুই যা না ছাদে ভিজতে যা, আমি গ্লুকন্ডি রেডি করে রেখে দিচ্ছি। এসে যদি ছাদে চলে গেলে আমি কি করে কখন দেবো গ্লুকন্ডিটা? বলো তো এখনই। ভুলে গেছি, আমি রান্না করছিলাম তো, ভুলে গেছি। জল খেয়ে নে। আচ্ছা, এটা কি সেই ফরেন চিংড়ি? এটা কোনো টেস্ট নেই? না না, এটা চিংড়ি, ফরেন চিংড়ি নয়। ফরেন চিংড়ি মানে কি জানো তো, একবার ওই ব্লিঙ্কিট থেকে সে চিংড়ি প্যাকেট চিংড়ি পাওয়া যায় না, অর্ডার দিয়েছিলাম। চিংড়িগুলো এমনি ঠিক আছে পরিষ্কার, কিন্তু সমস্যাটা হচ্ছে টেস্ট নেই কোনো চিংড়িগুলো। যেগুলো বাজার, হ্যাঁ যেগুলো বাজার থেকে মানে আমরা কিনে খাই, সেটা যেমন একটা চিংড়ির টেস্ট থাকে, সেটা কোনো চিংড়ির গন্ধই নেই। সেটা আমি কি করলাম লাস্টে মনে হয় এই একটা ঝিঙে দিয়ে পেঁয়াজ দিয়ে চিংড়িগুলো দিয়ে ঝাল করে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো লাগছিল। নে খা খা, দই বেগুনটা দিয়ে খা, তারপর করতে যাবি। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, দিয়ে তারপরে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যা দিলাম, যা কাজ থাকে আর কি। আর রাতে রান্নাও বসিয়ে দিয়েছি, রাতে ঘুগনি বানাচ্ছি, ঘুগনি করবো। আর দেখি কি ওরা কি বলে, যদি বলে লুচি পরোটা খাবো তো লুচি পরোটা হবে, নাহলে রুটি করে নেবো। আর ও অফিস থেকে চলে এসেছে, কারণ ও মানে আজ তো বৃহস্পতিবার, তোমার তো বলেইছি। বৃহস্পতিবার দিনে একটু সকাল করে আসে, কারণ মিটিং না টিউশন থাকে একটু দূরেতে। তো আমার না সে আমাকে আর এমনই মানে রাস্তাটা মানে ওখানে না রিক্সা দিয়ে যায়, এদিকে আমার এখানে কোনো রিক্সা স্ট্যান্ড নেই যে রিক্সা পাবো, আর অটোও যায় না। তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, প্রায় 20-25 মিনিটের মতো আমাকে হেঁটে হেঁটে যেতে হয়। আর এই গরমে শীতকালে সমস্যা হয় না, কিন্তু এই গ্রীষ্মকালে বড্ড কষ্ট হয় জানো তো। ওই জন্য ওকে বলেছি তুমি বৃহস্পতিবারটা আমাদের একটু তাড়াতাড়ি আসবে। বাকি পড়াগুলো বাড়িতেই, টিউশনগুলো বাড়িতেই হয়, বাড়িতে স্যারেরা কি ম্যামেরা আসে, কিন্তু ওইটা আমার ওইটা হচ্ছে ইংলিশ পড়া আর কি, ওটা ওই বাড়িতে যে পড়তে হয় আর কি। তো সেই জন্য চলে বসেছে, মিটিংয়ে এই জাস্ট দিয়ে এলো, দিয়ে চলে এসেছে। এসে বললো আমার দেখো খিদে পেয়ে গেছে, আমার কিছু খাওয়া হয়নি সন্ধ্যাবেলা। তো ও বলে একটু ঝালমুড়ি করে দাও, বলে ঝালমুড়ি করে দিলাম, ঝালমুড়ি খাচ্ছে। ঝালমুড়িটা খাওয়া হলে ও চা বসাবো। ঘুগনিটা সেদ্ধ হয়ে গেছে, আর এই পেঁয়াজ একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই করবো। তো পেঁয়াজটা ভেজে নিয়ে আর আদা রসুনের যেমন ঘুগনি করা হয় আর কি। আদা রসুনটা পেস্ট করা নেই, পেস্ট করতে হবে আমার, কাটা আছে, এই যে পেস্ট বানিয়ে নিই। ডাকছে আবার কেন দেখি, দাঁড়াও। কি বলো না, কেন একা খাবে না, আমাকে খাইয়ে দেবে? বাবা দেখো গো, ভালো হয়েছে। লঙ্কা অল্প রকম তো, কফি বসিয়ে দেবো। কি ভালোবাসা, ঝালমুড়িটা ভালোই হয়েছে। ঘুগনির পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি। আমি জানো তো একটু 5 ফোড়ন দিই ঘুগনিতে, মানে প্রথমে তেল দিয়ে তার উপরে একটু 5 ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা দিই। তারপরে এবার পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। আর এখানে ও চায়ের জলটাও বসিয়ে দিয়েছি। এবার আদা রসুনটা একটু ভালো করে কষে নিয়ে তারপরে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে, আর ঘুগনি তো সেদ্ধ করাই আছে, ওটা দিয়ে দেবো। চলো করে নিই এবার। চায়ের জলটাও ফুটে গেছে, চিনি দেওয়া হয়নি এখনো। মশলাটা কষিয়ে দিয়ে আর ঘুগনিটা দিয়ে দিয়েছি, সেদ্ধ কলাইটা আর কি। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এটা ফুটে থাক, আমি এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। চলো এবার কি খাই জিজ্ঞাসা করি, কি খাবে জিজ্ঞাসা করি। যদি রুটি খাবো বলে তাহলে আটা মাখবো, যদি বলে কি বলে লুচি পরোটা খাবো
তাহলে ময়দা ময়দা অল্প নেবো, আটা দিয়েই করবো বেশি। কটা বাজছে? 8:30 বাজছে। কি আর দেখ, কত বৃষ্টি হলো সকালে, তোমাদের তো দেখলে মিষ্টি ভিজলো, তাতেও গরম কমছে না। গরম কি কমবে না জানি না, এত গরম পড়ছে, প্রচণ্ড গরম করছে। কি গো, বলছি যে ঘুগনি হয়ে গেছে, কি খাবে? লুচি না পরোটা না রুটি? পরোটা একটা করে করতে সময় লাগবে, লুচি করা। লুচি করে নেবো? হ্যাঁ, একটা করে করতে, গরমও প্রচুর গরম। বৃষ্টিটা হয়ে গরমটা বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে লুচির ময়দা আটা মিশিয়ে করছি লুচিটা। ঠিক আছে। ময়দা একদমই অল্প দেবো, শুধু আটার পরিমাণটাই বেশি দেবো। আসলে কি বলতো, শুধু আটারও লুচি করা যায়, কিন্তু মিঠি একদম খাবে না, ও বুঝে যায় যে আটার লুচি, ওর ময়দার লুচি হতে হবে। আর একটু মিশিয়ে দিলে অতটা ধরতে পারে না। নাক বিশাল ওর। সামান্য এইটুকুনি শুধু ময়দা দিয়েছি, দেখো একদম অল্প। এবার আটা দেবো বাকিটা। সকালে তো বলেই গিয়েছিল যে কি দিয়ে ভাত খাবে। আজকে চিংড়ি মাছ করেছি বলে খেয়েছে, ওর প্রিয়। আর যদি দাঁড়াও আটাটা বার করি, আটার সাইজ কি বলে, সকালে চিংড়ি মাছ করেছিল বলে খেয়েছে, করেছিলাম বলে খেয়েছে। আর যদি অন্য মাছ করতাম না, যেমন ধরো কালকেই আমি রান্না করেছিলাম বাঁধাকপির তরকারি, এমনি মুসুরির ডাল, আর ওই মাগুর মাছটা যেটা আজকে আমি খেলাম ওটার ঝাল করেছিলাম, আর একটা ভাজা করেছিলাম। তো বাঁধাকপি তরকারি আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে আগে, ও মিষ্টি মিষ্টি যে কোনো তরকারি খেতে ভালোবাসে। তো বাঁধাকপি তরকারি ডাল দিয়ে ভাজাটা দিয়ে খেয়ে বলছে আমি মাছ খাবো না, মানে পুরো ভাতটাই ওইটাও খুব প্রিয়। আজকে যদি অন্য মাছ করতাম ওর জন্য ও খেত না, কিন্তু ওই ডাল আর পোস্ত দিয়ে খেত। তারপরে দই বেগুনটা ছিল, ও কালকেই তো দই বেগুনটা করেছিলাম, হ্যাঁ ভুলে যাচ্ছি। কালকেই তো, আজকে তো করিনি দই বেগুনটা, কালকেই করেছিলাম। এই দই বেগুন দিয়ে বাঁধাকপি দিয়ে আর ডাল দিয়ে কালকে খেয়েছি, খেয়ে আর মাছ খাইনি। রেডি হয়ে গেছে তো? মানা কিন্তু ফোন করেছিল। কটা? 10টা বাজে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। 10টা পর্যন্ত যারা দেখো টিউশন করে না, তারাও এত পড়ে না রাত্রিবেলা, যখন তখন কোথায় ফোন রেখে, ওয়াশিং মেশিনের ওপরে ফোন রেখে দিয়েছে। আমার মানাকে একবার ফোন করে বলে দিচ্ছি বাবি বেরিয়ে গেছে। আচ্ছা, ও এই জাস্ট বেরিয়ে গেল। আর আমার তো ঘুগনি অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আটাটা মেখে রেখেছি লুচিগুলো ভাজার জন্য। আমি কি করবো আর একা একা বসে থেকে লুচিগুলো ভেজে নিই, কারণ এলে 3 জনে খেয়ে নিতে পারবো। আর গাটাও ধুয়ে নিয়েছি, জানো তো খুব গরম করছিল তখন, ঘুগনি টুগনি করে খুব গরম করছিল রান্নাঘরের মধ্যে। তো গাটা ধোয়া হয়ে গেছে, কটা তো লুচি ভাজবো, সেভাবে গরম করবেও না। আর চলো এবার এগুলো করে নিই, ওরা আস্তে আস্তে আমার লুচিগুলোও ভাজা হয়ে যাবে আর একসঙ্গে খাওয়াও হয়ে যাবে। চলো করে নিই এবার। তোমাদের এত দেরি হলো কেন? দেরি হলো, আমার মানা পরীক্ষা শেষ, বললো ভাবি ঘুরতে যাবো, ঘুরে এলাম। কোথায় ঘুরতে গেছে মানা? গলি কোথায় ঘুরেছো মা? ঘাট। কোথায় ঘুরেছো? ওই তো বেশি কোথাও যায়নি। আমেরিকা গেলাম, ক্যালিফোর্নিয়া গেলাম, ইউএসএ গেলাম, ইউকে গেলাম, কানাডা গেলাম। আর লন্ডন বাদ দিলি কেন? আরে ইউকে বলে দিস তো, ওটা ইউকে ঘুরেছি। ইউএসএ গেলাম, হ্যাঁ ইউকে গেলাম, হ্যাঁ কানাডা গেলাম, কোরিয়া গেলাম, জাপান গেলাম, চায়না গেলাম, বাংলাদেশটা বাকি ঘুরে যা, রাশিয়া গেলাম। না সিরিয়াস বুঝে দেরি হলো কেন গো? আরে আমি কোথায় ঘোরা ছিল গলি যে হুলি আমার ব্যাগ করলো। দেখো পড়া মুখস্থ যে কথা মাঝে মাঝে বলেছিল, আমি বললাম 10:40 পাম্প চালিয়েছি, আফটার 40 মিনিটস দ্য পাম্প নিডস টু বি সুইচড অফ। তো কটার সময় পাম্পটা বন্ধ করতে হবে। অঙ্ক পরীক্ষা মোটামুটি ওটাও লিখে দাও, মুখস্থ করবে, লিখে দেবে পরীক্ষা। অঙ্ক পরীক্ষা মোটামুটি 100 টাকা শেষ হয়েছে। আমি আরে বলছি আর কতক্ষণ ধরে বই ধরে মুখস্থ করা, পাশের বাড়ির কভারগুলো পড়াতে হবে। এই তোকে আমি পড়াতে বলিনি, তুই পারবি? আচ্ছা দাদা ও নাকি পারবে। ওই যা আমি তো বললিনি পড়াবো, আমি তো বাবিকে বলছি। অনেকক্ষণ আলোচনা সভা চললো, আর এবার দেখো লুচিগুলো ভাজাও হয়ে গেছে। আজ তো তোমাদের বলিয়েছিলাম আটা লুচি বানাবো, তো বানানো হয়ে গেছে। এবার 3 জনে খেতে বসে পড়বো।
চলো এবার ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর একটু প্লিজ শেয়ার করে দিও গো।